হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন বিউটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে। শীত মানেই হলো পিঠাপুলির উৎসব, তাই এই শীতে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পোয়া পিঠা। খেজুরের গুড়ের পোয়া পিঠা রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। পোয়া পিঠা বানানোর জন্য এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। শুকনো বা ভেজা যে কোনোটাই হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়টা আমি আগে থেকে জাল দিয়ে গলিয়ে রেখেছিলাম। এবার 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা চাইলে আপনি হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, তবে হাত দিয়ে মেশালে পিঠার রেজাল্টটা অনেক ভালো আসে। গুড়টা হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর পিঠার এই ব্যাটারটা যত সময় নিয়ে মেশাবেন ততই পিঠার রেজাল্টটা ভালো আসবে। তো কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমার পিঠার ব্যাটারটা হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো পিঠার গোলাটা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, আবারও 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আবারও একটু মাখিয়ে নেব গোলাটা ভালোভাবে। তো গোলাটা আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। চুলায় একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। পিঠাগুলো সব একই সাইজের করার জন্য এবং ফোলানোর জন্য আমি একটা ছোট সাইজের ঢাকনা তেলের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। ছোট ঢাকনাটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে এবং সবগুলো একই সাইজের হবে। এবার এই ঢাকনাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠার গোলাটা দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখা যাবে পিঠাটা ফুলে উপরে উঠে এসেছে। পিঠার গোলাটা ঠিকভাবে করলে আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। চাইলে নতুনরা এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার একটা পিঠা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি এই একইভাবে আজকের সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। সহজ রেসিপিতে আজকের এই খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠা বানানোর রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।